হারিয়ে যাব তোমার সাথে। কি কথায় হারায় যা। সুন্দরবন। সুন্দরবন যাবা? ইয়েস, সুন্দরবন আমরা আসছি। ওকে, জয়েন করুন পাবলিক। তারপর সবাই ও মাই গড বেব, আস্তে চালাও। 100 গাড়ি চলছে। এই আস্তে আস্তে আস্তে। একজন ভয়ার্ত মানুষকে তোমরা নিয়ে তোমরা এরকম করতেছো। কম্পিটিশন। দুইটা বাজুর সামনে যাচ্ছে, বেব তো বুঝলাম না, তুমি আজকে হঠাৎ করে এরকম রেসার হয়ে গেলে কেন? লোকজন কি নিউজ করতেছে। তো ওই রাগ, লোকজনের নিউজের রাগ কি গাড়ি চালার দিচ্ছ? না, গাড়ি চালা দিচ্ছে, কোন জায়গাতে কোন জায়গায় ছাড়তে হবে, ওদেরকে তার কাছে পাচ্ছি না। আচ্ছা, ওদেরকে কাছে না পেলে আমাদের কিছু করার নেই। ওকে ফাইন, আমি এখন লাইভে আসছি একটা কারণে, সেটা হচ্ছে দুইটা নিউজ আমার চোখে আজকে আসছে, দুইটা নিউজ পোর্টালের নিউজ। একটা হচ্ছে জাগো নিউজ 24, আর একটা হচ্ছে আরটিভি নিউজ, অনলাইন নিউজ। তো দুইটা নিউজই এমনভাবে করা যে নিউজটার হেডলাইনটা পড়ে মনে হচ্ছে যে ডিভোর্স রিলেটেড, মৌসুমী হামিদ 1 বছর পেরোতে না পেরোতে ডিভোর্সের গুঞ্জন। মানুষের সংসার হয়ে তোদের কি মজা, মানে আমরা তো খুবই ভালো আছি, আমাদের তো কোনো সমস্যা নাই। এখন যাদের আসলে আমাদের ডিভোর্সের নিউজটা বেচলে যদি নিউজের কাটতি হয় তো বেচেন, অসুবিধা নাই আপনাদের। উই আর হ্যাপি টু বিং আ প্রোডাক্ট, সমস্যা নাই। তো কিন্তু একটু কিছু বলতে চাই, এই মানে ইদানিং খুবই মানে সমস্যা হচ্ছে। আমি 14 বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি, প্রায় 14 বছর, কিন্তু আমার শুরু থেকে এই পর্যন্ত আমার সাথে যেসব জার্নালিস্ট ভাই বন্ধুরা এখনো পর্যন্ত আছেন, মানে আমার সাথে অলমোস্ট সবারই ভালো সম্পর্ক, কারোর সাথে আমার কোনোদিন কোনো ঝামেলা হয় নাই, এখনো আমার ঝামেলা নাই। কিন্তু ইদানিং আমি খুবই ফ্রাস্ট্রেটেড হই বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালগুলোর হেডলাইন দেখলে, যে এমনভাবে হেডলাইনটা করা হয় যাতে করে দর্শক যারা ওই নিউজ পোর্টালগুলো দেখেন তারা একটু থাকে না, নিউজটা ওপেন করলে করেন বা আরো রিচ বাড়ে। তো এইটার জন্য তো আমাদের পার্সোনাল লাইফ, হ্যাঁ আমাদের পার্সোনাল লাইফ এক ধরনের কিউরিওসিটি সবসময় মানুষের থাকে, আমাদের পার্সোনাল লাইফ নিয়ে থাকে। কিন্তু এটাও মানে আমার কথা হচ্ছে, এটা তো আপনাদেরও তো পরিবার আছে, আপনাদেরও ফ্যামিলি আছে, আপনারাও ফ্যামিলি নিয়ে বসবাস করেন, পরিবার নিয়ে বসবাস করেন। তো আপনারা একটা মেয়ে আর্টিস্টের ডিভোর্স নিয়ে ধাপ করে, এমনিতেই দেশের অবস্থা এখন ভালো না, আমাদের দেশের মানুষের মানসিক অবস্থা এখন ভালো না। এখন যে কেউ আসলে একটা মানুষকে গালি দিতে 2 বার চিন্তা করে না, বা একটু ভদ্রতা বা ম্যানারিজমের জায়গাটা কেউই চিন্তা করে না। বলতে পারলে মানুষ বাঁচে। সেখানে একটু একটু মশলা মাখায়া বিয়ের বছর পেরোতে না পেরোতেই ডিভোর্স নিয়ে কি বললেন মৌসুমী হামিদ, এই ধরনের কথাবার্তা যদি নিউজ মানে হেডলাইন দিয়ে যখন আপনারা নিউজ করবেন, তা মানে জিনিসটা এরকম পারসিভ হচ্ছে মানুষের কাছে যে আমারই ডিভোর্স হচ্ছে 1 বছর পেরোতে না পেরোতেই, এই কারণেই গুঞ্জন শোনা যাচ্ছে বা এই টাইপের কিছু। আরটিভির নিউজটা দেখে তো আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড। মানে এটা তো মানে আরটিভির মতো একটা প্রতিষ্ঠানের কাছ থেকে এটা এত নন প্রফেশনাল, মানে আমি কি বলবো, মানে এর চেয়ে মানে জঘন্য আমার মনে হয় না আর কিছু হতে পারে। একটা কল দিলেই হয় যে আপু এরকম শুনতেছি, কি অবস্থা, কোনো সমস্যা, তাইলেই সব ভুল বোঝাবুঝি ঠিক হয়ে যায়। জাগো নিউজের নিউজটা দেখলাম আমি, ওই নিউজের নিচে মানুষজন গালাগালি করতেছে যে এগুলো বন্ধ করেন, এগুলো বন্ধ করেন। তো আপনারা এগুলার কতদিন করবেন? মানে আমি তো এরকম তো আগে ছিল না, তো এটা এখন কেন এরকম? আমরা সারা জীবনে খুবই সুস্থ
গত 10-15 বছর ধরে কখনোই এরকম মানে অসহ্য জিনিসপত্র চোখের সামনে দেখি নাই। এখন যেরকম দেখতেছি, কিছু হইলেই এমন ভাবে আপনারা নিউজটা করতেছেন যাতে করে আপনাদের নিউজের কাটতি বাড়ে, কিন্তু আপনারা চিন্তা করছেন না যে আসলে আমাদের ফ্যামিলি, আমরাও তো ফ্যামিলি নিয়ে বসবাস করি, আমাদের উপর দিয়ে কি যায়। আমার আত্মীয় স্বজন, আমার কাজিনরা আমাকে ওই নিউজ পোর্টালটা, ওই নিউজটা পাঠায়, স্ক্রিনশট পাঠায়, আমাকে লিখতেছে আপু এগুলা কি নিউজ করে, আপু এগুলা কি নিউজ করে। তো নিউজ তো আপনাদের নিউজ লাগবে, আপনারা নিউজ করবেন, এটাই স্বাভাবিক, কিন্তু একটু বুঝে করবেন না ভাই। এটা কোনো কথা? এটা কোনো কথা? আমরা ভালো আছি, খুব ভালো আছি বেব। এখন যদি হ্যাঁ আপনাদের নিউজ লাগলে বলেন যে আপা আমাদের রগের নিউজ লাগবে, আপনার পক্ষ থেকে কোনো রগে নিউজ পাচ্ছি না বহুদিন ধরে। তো ওই রগের নিউজ বানানোর জন্য এখন তাইলে কিছু একটা করতে হবে, ওরকম কাজ করতে হবে। তো কিছুই করি নাই, তার মধ্যে আপনারা এরকম বলা বলি শুরু করছেন এবং নিউজ করা শুরু করছেন। আমি তো খুবই হতাশ হইলাম। হতাশ না, আমি মানে কি বলবো, আর বলার কোনো ভাষা নাই আসলে, কি বলবো। আরটিভির রিপোর্টারের নামে মামলা করে দেয়া দরকার। ফয়সাল আদনান দোষ, মামলা তো করলে তো তাইলে তো সবার নামেই করতে হবে। এখন সবার জনে জনে মামলা করে তো পারবো না। আমার কথা হচ্ছে আপনারা, লাইটটা থাকবে, আপনারা আমাদের কোয়ার্টিস্ট, আমাদের কলিগ, আমরা একই ইন্ডাস্ট্রিতে কাজ করি। আপনারা যদি আমাদের উপর সহনশীল না হন, আপনারা শুধু নিজেদের ব্যক্তি স্বার্থে আপনাদের একটা নিউজের কাটতে, আপনারা প্রতিদিন শত নিউজ করেন, একটা পোর্টাল থেকে প্রতিদিন কতগুলো নিউজ যায়। তো একটা নিউজের কাটতির জন্য আপনারা একটা মানুষের ফ্যামিলির কথা চিন্তা করবেন না, তার পার্সোনাল লাইফের কথা চিন্তা করবেন না, তার কি ক্ষতি হচ্ছে না হচ্ছে সেগুলো কথা চিন্তা করবেন না, না করে আপনারা নিউজ করে দিবেন এরকম একটা, এবং এমন ভাবে নিউজ করবেন যাতে দর্শক মনে করে যে মৌসুমী আহমেদের ডিভোর্স হচ্ছে, বছর যেতে না যেতেই ডিভোর্সের কথা আলোচনা শোনা যাচ্ছে, গুঞ্জন শোনা যাচ্ছে। কে করছে গুঞ্জন? কারোর এত টাকা পড়ে নাই, কারোর এত টাইম নাই ভাই একজনের লাইফে কি চলতেছে সেটা নিয়ে গুঞ্জন করার। এখন অনেক কাজ, সবার অনেক কাজ, অনেক দিক থেকে অনেক কাজ, পুরো দেশের সংস্কার চলতেছে। আপনারা একটু নিজের মানসিকতার সংস্কার করেন না ভাইয়ারা প্লিজ। যারা এই যে এসব মানে জঘন্য হেডলাইন দিয়ে আপনারা নিউজ করেন, আমি কিন্তু সবাইকে বলতেছি না, আমি এখনো পর্যন্ত বলতেছি, আমাকে আমার নলেজে প্রথমে এই জিনিসটা দিছে আমার এক জার্নালিস্ট ছোট ভাই, যে আপু এরকম কি হইতেছে। তো ওরা যদি পারে, কোনো কিছু একটা হইলে যদি ডিরেক্ট আমাকে রিচ করতে পারে, আপনারা কেন পারবেন না? জাগো নিউজের কারো কাছে কি আমার ফোন নাম্বার নাই? আরটিভির কি কারো কাছে আমার ফোন নাম্বার নাই? মানে আমার সাথে যোগাযোগ করার কোনো ওয়ে নাই নাকি আমি রেসপন্স করব না, এরকম কিছু কেন? এই প্রতারণা কেন? আপনারা শুধু আমাদের সাথে প্রতারণা করছেন না, আপনারা গোটা জাতির সাথে, আপনাদের নিজেদের পোর্টালের দর্শকদের সাথে প্রতারণা করছেন। এটা কেন করছেন? কাটতির জন্য নিউজের, একটা নিউজ কাটতি হলে কি হবে? একটা নিউজ ভাইরাল হলে কি হবে? ওই নিউজ থেকে কি অনেক বেশি টাকা পয়সা আসবে? একটা নিউজের একটা নিউজ ভাইরাল হইলে কি সেটা দিয়ে আপনাদের পুরা ইসের মানে মাস চলে যাবে? কেন? কি সমস্যা? একটা ফোন করলে কি মানে ফোন করে যে আপু এরকম কথা শোনা যাচ্ছে, এরকম কি কথা শোনা যাচ্ছে? কালকে একটা অনুষ্ঠানে গিয়েছি, কালকে একটা অ্যাওয়ার্ড শো ছিল, সেই অ্যাওয়ার্ড শোতে আমাকে জিজ্ঞেস করা হয়েছে আপু সংসার কেমন চলছে। আমি বলেছি সংসার খুব ভালো চলছে। তারপর ওই সাংবাদিক আমাকে আরেকটা প্রশ্ন করেছিলেন যে আপু ওই যে যখন এরকম হয় আমাদের ইন্ডাস্ট্রিতে তো অনেক ইয়ে হইলে, এরকম যখন ছাড়াছাড়ির ঘটনা হয় এটা কেন হয় সেটা নিয়ে মানুষ অনেক কথা বলে, কি করলে তাইলে এটা বন্ধ করা যাবে? তখন আমি বলেছি যে হ্যাঁ, ডিভোর্স তো আমাদের, ডিভোর্স নিয়ে মানুষের বেশি কিউরিয়াসিটি থাকে, ডিভোর্স তো সব জায়গায় হয়। কিন্তু আমার প্রথম কথা, আমার তো ডিভোর্সের কোনো চিন্তাই নাই, ওই কোনো কথাই নাই। তাহলে আপনারা ওরকম একটা হেডলাইন কেন দিবেন যে হেডলাইন পড়ে মানুষ মনে করবে যে মৌসুমী আহমেদের ডিভোর্স হয়ে যাচ্ছে? রুম্পা আপু কি হয়েছে মৌসুমী আহমেদ? তোমাকে আমি স্ক্রিনশট পাঠাচ্ছি দুইটা নিউজ পোর্টালের, একটা হচ্ছে আরটিভি, একটা হচ্ছে জাগো নিউজ। সেটা হচ্ছে ওরা এমন ভাবে মানে একটা নিউজ করছে যেটা দেখে মনে হবে যে আমার ডিভোর্স হচ্ছে, মৌসুমী আহমেদের ডিভোর্স নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে, এই ধরনের কথা।
বছর না পের হতে। অথচ আমার মনে হয় যিনি জাগতে যিনি নিউজটা করছেন তিনি কালকে ওখানে ছিলেন, যিনি ইন্টারভিউ নিয়েছিলেন উনি কালকে ছিলেন, উনি নিজেই প্রশ্ন করেছেন, কিন্তু উনি হেডলাইনটা এমন করে লিখেছেন যেটা পড়ে মনে হচ্ছে যে আমার ডিভোর্স হয়ে যাচ্ছে, এবং মানুষের গালাগালি, ও মাই গড, ওই নিউজের নিচে। এদের আর কি, এদের তো এরকমই হইতে হয়, এরা তো এরকমই, এরা বিয়া করার দরকার কি ছিল, নানান ধরনের মানুষের এ ধরনের কমেন্ট। ওখানে মানুষ অসভ্যতা মানে লিমিট ক্রস করে যাচ্ছে মানুষের এখন। তারপরেও আমাদের প্রতি মানে আমাদেরই মানে কলিগদের বা আমাদেরই সহকর্মীদের আমাদের প্রতি কোনো সহনশীলতা নাই, আমাদের প্রতি কোনো দায়িত্ববোধ নাই। ওনারা শুধু নিজেদের মানে নিউজটা কাটতে হইলে ওইটার জন্যই ভালো। মানে 100টা নিউজ পেপার এখন, 100টা নিউজ অনলাইন পোর্টাল, আমাকে 3-4 জন আমাকে রিচ করছে যে আপু কি হয়েছে, এরকম কিছু হয়েছে। তাহলে ওনারা যদি আমাকে রিচ করতে পারে, আপনারা কেন পারবেন না? আপনারা কেন আপনাদের একটা নিউজ কাটতির জন্য আপনারা এরকম একটা মানুষের ফ্যামিলি সহ গোটা ফ্যামিলিকে কেন পেরেশানিতে ফালাই দিবেন? এটা কেন করবেন আপনারা? এটা তো অন্যায়, এটা জঘন্য অন্যায়, এটা জঘন্য পাপ। আপনি শুধু আমাকে নিয়ে করছেন নিউজটা, আমাকে আমার হাজবেন্ডকে নিয়ে। শুধু এখানে আমরা কষ্টে নাই, আমার ফ্যামিলিও কষ্টে আছে, আমার বাবা মাও এটা দেখে কষ্ট পাচ্ছে, ও আমার হাজবেন্ডের বাবা মাও এটা দেখে কষ্ট পাচ্ছে, আমার ইনলজ ফ্যামিলি এটা দেখে কষ্ট পাচ্ছে, আমার সব আত্মীয় স্বজন এটা দেখে কষ্ট পাচ্ছে, সবাই স্ক্রিনশট নিয়ে নিয়ে আমাকে পাঠাচ্ছে। তো আপনারা কেন করবেন এই অস্থিরতাটায়? আমাকে কেন ফেলবেন? আমার গোটা পরিবারকে কেন ফেলবেন? কাম ডাউন। কিভাবে কাম ডাউন করবো বলো তো রুম্পা আপু? তোমাদের সাথে এত বছর ধরে কাজ করতেছি, মানে ওরা কি শিখতে পারে না কিছু তোমাদের থেকে? আমার দুঃখটা এটা, ওরা শিখতে পারে না। একটা মোবাইল হাতে নিয়ে সব জায়গায় যে চলে যায় ওনারা নিউজ করতেছে, মানে কি অদ্ভুত হয়ে গেছে এখন। মানে কোনো কিছু করা যায় না, কোনো দিকে ঘোরা যায় না, একদম ফোনটা নিয়ে সামনের উপরে দাঁড়া থাকে ইয়ে করে, যে কোথা থেকে একটু বেফাস কোন সাইড একটা অ্যাঙ্গেল পেয়ে যাব আর আমার ওই রিলসটা ভাইরাল হয়ে যাবে। ওয়াই? কেন ভাইয়া? আমরা যে 14-15 বছর ধরে এত আর্টিস্ট আমাদের ইন্ডাস্ট্রিতে, আমরা যে কাজ করতেছি, আমরা যে দর্শকদেরকে এন্টারটেইন করতেছি, আমরাও তো কষ্ট করি। আমাদের কষ্ট নাই? আমাদের মানে শুটিং এ কষ্ট হয় না? একটা কাজ শুরু থেকে শেষ পর্যন্ত করে বেরোয় আসতে কষ্ট হয় না? মানে এমনি এমনি হয়ে যায়? সেটা তো না, আমাদের তো কষ্ট করে খাইতে হয়। আমরা কি আপনাদের সাথে খারাপ ব্যবহার করি? আমরা কি আপনাদেরকে এরকম ইয়ে করি যে আপনারা আমাদের লাইফের সেন্সিটিভ জিনিসগুলো নিয়ে আপনারা এরকম টানাটানি করবেন? জাগো নিউজ, RTV অনলাইন, RTVর মতো একটা মানে প্রতিষ্ঠান, ও মাই গড, আমি একসেপ্টই করতে পারছি না। RTVর মতো একটা প্রতিষ্ঠান এরকম একটা নিউজ করে দিবে অনলাইনে, তা কোনো খবর না নিয়ে, কোনো কথা না বলে, কোনো কনসার্ন না নিয়ে, এভরি টাইম। এবং আমরা যদি কিছু বলি, আর্টিস্টরা যদি আমাদের রাগ থাকতে পারবে না, আমাদের ক্ষোভ থাকতে পারবে না। আপনারা আমাদের নাম নিয়ে ইচ্ছা মতো দলাই মাচাই করে আমাদের নাম নিয়ে আপনারা যা ইচ্ছা তাই করবেন, আমরা কিছুই বলতে পারবো না। আমরা কিছু যখন বলবো তখন আবার মানে সব দোষ আমাদের। ভাই, আপনাদের পজিশন কোথায় যাচ্ছে? আপনারা যে এরকম করছেন, আমি জাগর নিউজটার নিচে দর্শকের কমেন্ট পড়লাম, ও দর্শকই তো গালি দিচ্ছে আপনাদের। এটা কোন ধরনের জার্নালিজম? আপনারা একটা জায়গায় আসেন, একটা কোশ্চেন করছেন, আপনার একটা শিল্পীকে, একটা অ্যাওয়ার্ড শোতে গেছে একটা শিল্পী, সেখানে তাকে আপনি একটা কোশ্চেন করছেন, আপনি করছেন কোশ্চেনটা করে আপনি ওইটাকে এমন ভাবে হেডলাইন করছেন যেখানে বোঝা যাচ্ছে যে মৌসুমী হামিদের ডিভোর্স হচ্ছে বছর না পেরোতেই। আমি এক্স্যাক্টলি সরাইলে কি লাইভ অফ হয়ে যাবে? বছর না পেরোতেই যেই কারণে ডিভোর্সের কথা বললেন মৌসুমী হামিদ, বছর না পেরোতেই কি রে ভাই? মানে কি বছর না পেরোতে কি? এখন আমার বছর না যেতেই ডিভোর্স। এই যে আর একটা করছে কি সুখবর না সুখবর,
বছর না যেতেই ডিভোর্সের কথা মৌসুমী হামিদের মুখে। এই যে আর একটা করছে সুখবর, সিরিয়াসলি সুখবর, এটা সুখবর হইলো? বানানটা, আমার নামের বানানটাও ভুল লিখছে, নামের বানান। ভাই একটু হোমওয়ার্ক তো করবেন আপনারা। সুখবর কে? এই সুখবর নিউজ কারারে রিচে এটা চিনা নামের বানানটাও ভুল। আপনারা নামের বানানটাও ভুল লিখেন। আপনাদের যোগ্যতা, আপনাদের আমি জানি না, আপনাদের মানসিকতা, আপনাদের শিক্ষাগত যোগ্যতা কত দূর, বা আপনারা মানে জার্নালিজমের মেইন ফিলসফি সম্পর্কে কি আপনারা কোনোদিন পড়াশোনা করছেন ভাই? যারা এই নিউজগুলা করতেছেন কারা এরা? সুখবর চিনবে? চিনি না, সুখবর না, এটা দুঃসংবাদ। তুমি এসব গণমাধ্যমের সাংবাদিকদের সম্পাদককে লিখিত অভিযোগ জানাও। হ্যাঁ, এটা করা যেতে পারে, লিখিত অভিযোগ জানানো যেতে পারে। কিন্তু হ্যাঁ, আমাকে অনেকেই বলতেছে বাদ দাও বাদ দাও। ইভেন একটু বামে কাটো, ভেরি গুড, আরেকটু আরেকটু, ভেরি নাইস, নাইসলি ডান। মানে আপনারা যারা এটা করছেন, কি ছাড়বো? প্রকাশ্যে ক্ষমা না চাইলে, হ্যাঁ অফকোর্স, হ্যাঁ এটা করতে পারি, লিখিত অভিযোগ করতে পারি। কিন্তু একের পর এক নিউজের কারণে না পেরে আমাকে লাইভে আসতে হলো, লাইভে এসে আমাকে বিষয়টা ক্লিয়ার করতে হলো যে আপনারা কেন করবেন, মানে কেন, ওয়াই? আপনারা আমাদের কথা কেন ভাববেন না? আমরা তো আপনাদের কথা ভাবি, আমরা তো আপনাদেরকে বাইট দেওয়ার জন্য দাঁড়ায় থাকি। আপনারা কেন ভাববেন না? আপনারা কেন এরকম করবেন? একটা অ্যাওয়ার্ড শোতে যে একটা মানুষকে আপনি কেন জিজ্ঞেস করবেন যে আপু ইন্ডাস্ট্রিতে ডিভোর্স হয়, সেই ডিভোর্সটা নিয়ে আপনি কি বলতে চান? সবার যখন ডিভোর্স হয়, আপনারা একটা অ্যাওয়ার্ড শোতে যে এরকম কোশ্চেন কেন করবেন? আপনারা কি ওই অ্যাওয়ার্ড শো নিয়ে পড়াশোনা করে যাবেন না? যে অ্যাওয়ার্ড শোটা কেন হচ্ছে, কাদের অ্যাওয়ার্ড শো, কাকে কাকে অ্যাওয়ার্ড দিচ্ছে, এগুলো কি আপনারা জানবেন না? আগে একটুখানি সার্চ করে বা রিসার্চ করে কি একটু জানবেন না? তাহলে আপনাদেরকে জার্নালিস্ট কেন বলেন? এটা নিউজ পোর্টাল কিভাবে হলো? এটা তো গুজবের পোর্টাল। নিউজ পোর্টাল কেন বলবেন এটাকে? তাহলে গুজবের পোর্টাল বলেন, রিউমার পোর্টাল। মানে ফেড আপ হয়ে যাচ্ছে দিন দিন, কিছু বলার নাই। আমি খালি এইটুকু অনুরোধ করতে চাই ভাইয়া, আপনাদের কোনো নিউজের দরকার হইলে আপনারা করেন নিউজ, অসুবিধা নাই, কিন্তু আপনারা এমন কোন সেন্সিটিভ বিষয় নিয়ে এমন কোন হেডলাইন দিবেন না যেটা ওই মানুষটা এবং ওই মানুষটার ফ্যামিলি সহ ক্ষতিগ্রস্ত হয়। এটা কিন্তু করবেন না প্লিজ। এই যে মানুষজন আমাকে টেক্সট করতেছে, আই এম সিইং ইউ লাইভ। আমি জানি না আসলে লিখিত অভিযোগ কিভাবে দেয়, কেমনে দেয়, কি করে। আমি অবশ্যই এটা নিয়ে কথা বলবো, আমি অবশ্যই এটা নিয়ে আসলেই আমি এটা নিয়ে কথা বলবো, ইচ্ছা করেই আমি কথা বলেছি। আর কতদিন কিছু হইলেই বাদ দাও, চুপ করে থাকো। আর কতদিন চুপ করে থাকবো ভাই? আপনাদেরকে কেন বলবো না? এবং আপনারা কেন করবেন? আপনারা একটু চোখ কান খোলা রাখলেই আপনাদের আশেপাশে অসংখ্য নিউজ, একটু চোখ কান খোলা রাখলেই অসংখ্য নিউজ পাবেন। আমরা ভালো আছি, আমরা একসাথে আছি, আমরা ভালো আছি, আমাদের কোনো সমস্যা নাই। প্লিজ আপনারা নতুন করে সমস্যা তৈরি করবেন না, আপনাদের কাছে অনুরোধ। আপনারা আপনাদের নিজেদের ব্যক্তি স্বার্থের জন্য আরেকটা মানুষের জীবন, আরেকটা মানুষের গোটা ফ্যামিলির জীবন ঝুঁকির মধ্যে ফেলবেন না প্লিজ।